Assalamu alaikum. This is Siddiqur Rahman. Welcome to my new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে বাংলা টাইপিং করতে হয় ক্যানভার মধ্যে। নর্মালি ক্যানভাতে বাংলা টাইপিং করতে হয় কিভাবে সেটা আমরা জানি না। আমরা দেখি যে টাইপ করলে সেটা বাংলা টাইপ করলে ভালো একটা ফ্রন্ট আসে না, বাংলা টাইপ করলে হয় না। সো আমি আগে প্রথমে চলে যাব ক্যানভার মধ্যে, তারপর হচ্ছে বাকি কথাগুলো বলবো। সো ক্যানভার মধ্যে যেতে হলে তো আপনাকে ক্রোম ব্রাউজার বা গুগল সার্চ অথবা যে কোনো সার্চ ব্রাউজার থেকে আপনাকে একটু সার্চ করে ক্যানভা ওপেন করে নিতে হবে, তারপরে লগ ইন করে নিতে হবে। তো আমি আপনাদেরকে এইগুলো দেখাবো না, আমি এটার মধ্যে ক্যানভাতে ক্লিক করে নিলাম। তারপরে যে ক্যানভা হোম সেকশনে চলে যাব। যাওয়ার পরে আমি আপনাদেরকে কিছু কথা বলি আমরা কেন ক্যানভাতে বাংলা টাইপ করতে পারি না। নর্মালি আমরা যে টেমপ্লেটগুলো ইউজ করি এগুলো সবই থাকে ইংরেজিতে, কিছু বাংলা থাকে না। আমরা জানি না কিভাবে বাংলা টাইপ করতে হয়, সেজন্য আমরা এই ফন্টগুলোকে ট্রাই করি বাংলা লেখার জন্য। আমরা বাংলা কিবোর্ড কি করি, গুগল ট্রান্সলেট থেকে বাংলাটা নিয়ে আসি এবং সেটাকে আমরা এইখানে উপরে বসিয়ে দিতে চাই। সো আমি এখান থেকে গিয়ে যদি আমি টেমপ্লেটে যাই, হোম বাটন থেকে টেমপ্লেটে গিয়ে একটা টেমপ্লেট যদি আমি নিই, সেটা ডিপেন্ড করবে আমি যে কোনো একটা টেমপ্লেট নিলাম। এই যদি আমি একটা টেমপ্লেট বলুন অথবা ইউটিউবের জন্য, এখান থেকে ইউটিউব থাম্বনেল সার্চ দিই, ইউটিউব থাম্বনেল থাম্বলাইন কি, এখান থেকে আমি যদি ইউটিউব থাম্বলাইনটা সার্চ দেওয়ার পরে আমি একটা থাম্বলাইন সিলেক্ট করলাম, হ্যাঁ, তারপরে এই যে কোনো একটা থাম্বলাইন আমি নেব। এটা যদি আমি এই থাম্বলাইনটাই যদি আমি ইউজ করি, যেটা আমি জাস্ট এখান থেকে আমি গুগল ট্রান্সলেটে যাব। এখান থেকে এই কীভাবে হাউ টু হাউ টু গো কানাডা, কেউ বা কানাডা যেতে হবে, এই লেখাটা আমি যদি এখান থেকে নিয়ে কপি করে আমি এই লেখাটার উপরে এটা আমি দিয়ে দিই। আমি যে কোনো একটা সিলেক্ট করি, এটা আমি দিয়ে দিলাম, এটাও আমি দিয়ে দিই, এই সেকশনটাও আমি দিয়ে দিই। এই সেকশন আমি দেখি, এই যে আমাদের লেখাটা কি হচ্ছে কোনো ফ্রন্ট নেই। আমি এই যে যদি লেখাটা রাখি, এই যদি আমি এখান থেকে ফ্রন্ট চেক করে এই যে ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্ট, আমি আমার আমার এখানে বাংলা ফ্রন্ট দিতে পারছি না, এগুলো আমি ইনস্টল করে রেখেছি এই জন্য দিতে পারছি। আমি ফ্রন্ট চেঞ্জ করে কি হচ্ছে, অলমোস্ট সেম যাচ্ছে, জায়গাটা উপর দিকে হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। কিন্তু ফ্রন্টটার এক অলমোস্ট সেম থাকছে। বোল্ড যদি করি, এই যে বোল্ড হচ্ছে না, কি হচ্ছে, এই হচ্ছে এই থেকে আবার এই হচ্ছে। আমি ওটাকে তেরা কি বলে বাঁকা করতে চাই, এই যে যদি আমি বাঁকা করতে চাই, এই বাঁকা কিছুই হচ্ছে না। আবার একটা এই বোল্ড করলে একটু বোল্ড হয়ে এক পাশাপাশি চলে আসছে। আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট ফন্টগুলো প্রয়োজন হয়, সেই ফন্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি না, সুন্দর ফন্ট। যদি আমি এখান থেকে ফন্টগুলো এই এক ফন্টে সবগুলো থাকছে, সো আমার যে স্ট্যান্ডার্ড ফন্টটা দরকার, আমি সেই ফন্টটা পাচ্ছি না। এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই বাংলা ফন্টটাকে সিলেক্ট করে আমরা তো বা কোনো ফন্ট লিপি বা ফন্ট থেকে আমরা এগুলো ইনস্টল করতে পারি। তো অনেক সময় দেখা যায় ফন্টগুলো কি হয়, এসপিজি স্টাইল থাকে, আমাদের প্রপার একটা ফ্রন্ট থাকে না। সেজন্য আমাদের কি করতে হবে, এই ফ্রন্ট অপশনে যে কোনো একটা বাংলা যে কোনো টেমপ্লেট নিয়ে এই লেখাটাকে এখানে কপি করে নিয়ে আসবেন। এখান থেকে আপনি সার্চ দিবেন বাংলা, BNGLF বাংলা। বাংলা যখন সার্চ দিবেন, এখানে তারা এই দুইটা ফ্রন্ট হচ্ছে আমি ইনস্টল দিয়েছি, এই দুইটা ফ্রন্ট বাদে বাকি যতগুলো ফ্রন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ফ্রন্ট ক্যানভা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। ক্যানভা আপনাকে দিয়ে দিবে ফ্রি এই 9টা ফ্রন্ট। এই 9টা ফ্রন্ট আপনি ফ্রি পেয়ে যাবেন। যেমন এই হচ্ছে একটা ফ্রন্ট, এই হচ্ছে একটা front, কত সুন্দর একটা ফ্রন্ট। এটা আপনি যদি বোল্ড, ওকে আমি আবার এটার উপর ক্লিক করি, ওকে এটা যদি আমি বোল্ড করি, এই যে কত সুন্দর দেখাচ্ছে। আর এটা বোল্ড করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে তৃণ তৃণ বাংলা ট্রিও বাংলা, এই যে হচ্ছে এটা আবার বোল্ড করে দেন, এটা আবার কি বাঁকা করা যায়। কি এটা সুন্দর একটা ফ্রন্ট আসছে নর্মালি। এই যে আরেকটা ফ্রন্ট, এই যে আরেকটা ফ্রন্ট, এটা আবার কি, এটা আবার কিভাবে বোল্ড করা যাবে, এটা আমি যদি চাই বোল্ড করতে পারি, এটা আবার বোল্ড আনবোল্ড করতে পারি। এটা আমি আবার চাইলে বোল্ড করতে পারবো, আবার আনবোল্ড করতে পারবো। এখান থেকে এটা এটা আমি চাইলে বোল্ড করে নিতে পারবো, আবার আনবোল্ড করে নিতে পারবো। এরপর হচ্ছে এইটা থেকে আমি এটাকে আবার বোল্ড করে নিতে পারবো, আনবোল্ড করে নিতে পারবো। এই হচ্ছে ফ্রন্ট স্টাইল, এখান থেকে আবার এটাকে বোল্ড করে আনবোল্ড করে নিতে পারবো। এই যে প্রতিটা ফ্রন্টকে আপনি ইউজ করতে পারেন, আবার বোল্ড করে যাচ্ছে না, এই ফ্রন্টটা আবার বোল্ড করে যাবে না, হচ্ছে ছোট একটা সরো
সোনার বাংলা। এটা হচ্ছে সোনার বাংলা ফন্ট। এই ফন্টগুলো আমি কিভাবে ইউজ করতে হয় এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে হচ্ছে আপনাকে, আপনারা অনেকে জানি না, এইখানে গিয়ে আমরা ফ্রন্ট সার্চ করে ফ্রন্টে চলে যাব। এখান থেকে বাংলা লিখে আমাদের ফ্রন্টে চলে আসবে। আমাদের আলাদা করে ফ্রন্ট ইনস্টল দিতে হবে না। ফার্স্ট টাইম আমি যখন ক্যানভা ইনস্টল করি আমি নিজেই জানতাম না কিবোর্ড ফ্রন্ট। তখন আমি অনেক ঘাটাঘাটি করার পর আমি জানলাম, ক্যানভাকে আমি প্রশ্ন করলাম। এই যে এখানে গিয়ে ক্যানভাকে আপনি হোম বাটনে ডিলিট দিয়ে দেয়, এই যে ডিজাইন, এখান থেকে আমি হোম বাটনে চলে যাব। হোম বাটনে চলে যাওয়ার পরে ওকে, এই যে ডিজাইনটা আমার লাগবে না, এই ডিজাইনটা আমি ডিলিট দিতে, যেহেতু হজে বড় লাগতেছে। এরকম হজে বড়, হ্যাঁ ওকে। আচ্ছা এটা এখন আহ, এটা ডিলিট হয়ে গেছে। সো আমি হজে বড় দেখাচ্ছি এই জন্য ডিলিট করে দিলাম। এখান থেকে যদি আমি একটু গিয়ে আস্ক আস্ক যদি এখান থেকে যাই, ওকে, প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করবো, প্রোফাইলের উপর ক্লিক করবো, হোয়াটস নিউ প্রেসেস। আচ্ছা ওকে, নো নো, প্রোফাইল, সেটিং ক্যানভা। এই যে ক্যানভার সাথে আমি মেসেজ রেফারেন্স, আস্ক ক্যানভা কোথায় গেল, আস্ক ক্যানভা, পার্সোনাল মোবিল অ্যাকাউন্ট, আচ্ছা আস্ক ক্যানভা প্রাইভেট, ওকে বেক হয়। ওকে ওকে ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে নিচ রিকমেন্ড নিচ, ওকে ওকে ওকে, এখান থেকে আমি বার সাথে কোথা বলে নিতে পারবো, ব্র্যান্ড কোথায় যেন আমি একটা সেকশন ছিল আস্কান্দা, আচ্ছা এখন এগুলো আমি অন্য সময় দেখাবো। আর এখানে আপনি ক্যানভা সেট করে নিতে পারেন, অথবা আপনি ক্যানভাকে সার্চ দেখিয়ে ক্যানভা কীভাবে বাংলা টাইপ করতে হয় সেটা আমরা জেনে নেব। সো আই এম রিয়েলি সরি, ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, সেজন্য অনেক একটু সময় দিয়ে একটু স্থির থাকার জন্য আমি রিয়েলি সরি। আর আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে বাংলা টাইপ করতে হবে। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের এই বাংলা টাইপ নিয়ে কোনো ঝামেলা হবে না। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।